নেই কোনো নজরদারি, নেই কোনো নিয়ন্ত্রণ। ফলে যানজট শহরবাসীর কাছে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শহরের রাস্তার ওপারেই গজিয়ে উঠছে টোটোর স্ট্যান্ড। বেপরোয়া গতির টোটোর ধাক্কায় জখম হওয়ার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে। ট্রাফিক পুলিশ, পুরসভা বা পরিবহন দফতর কেউ এখনো পর্যন্ত অনিয়ন্ত্রিত টোটোকে নিয়ন্ত্রণ করতে গ্রহণ করেনি কোনো ব্যবস্থা। ফলে অবৈধ টোটোর দৌরাত্মে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে টোটোর প্রয়োজন রয়েছে, কিন্তু নিয়ন্ত্রণবিহীন টোটো মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে এবং চলাচলকে ব্যাঘাত করছে, তা মেনে নিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। শহর জুড়ে লাফিয়ে লাফিয়ে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রী তোলা নিয়ে চালকদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। বালুরঘাট শহরে এবং সন্নিহিত অঞ্চলে টোটোর সংখ্যা এত বেড়েছে যে আমরা তো বয়স্ক লোক সবসময় ভয়ে ভয়ে থাকি। স্কুল কলেজে পড়ে ছেলে পেলে তাদেরও একটা দুশ্চিন্তার কারণ। টোটো সংখ্যার কারণ হচ্ছে টোটো শুধু বালুরঘাট শহরের নয়, এদিকে ক্ষুদিরাম, এদিকে জলঘর, এদিকে গঙ্গারামপুরে খানিকটা, কুমারগঞ্জের খানিকটা, হিলির খানিকটা, সমস্ত টোটো বালুরঘাট শহরে এসে ঢোকে। নিয়ে সমস্যা একটাই, সেটা হচ্ছে যে যত্রতত্র দাঁড়িয়ে যায়, এদের কোনো আইন কানুন নাই। সুতরাং এদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য আজ পর্যন্ত কোনো উদ্যোগ আমি লক্ষ্য করি। চালকদের মধ্যে ঝামেলার সঙ্গে সঙ্গে ছোট বড় দুর্ঘটনা, এমনকি যানজটের সমস্যা মারাত্মক আকার নিচ্ছে। টোটো নিয়ন্ত্রণের জন্য বিগত কয়েক বছর আগে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার পক্ষ থেকে টিপি নাম্বার দেওয়া হয়েছিল। এমনকি জাতীয় সড়কের ওপরে টোটো চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া দিয়েছিল, কিন্তু সবই রয়ে গিয়েছে খাতায় কলমে। বাসিন্দাদের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়েই সমস্ত রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে টোটো। স্থানীয় পুরসভা কিংবা প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট নজরদারি চালাচ্ছেন না বলেই শহর জুড়ে যানজটের পাশাপাশি দুর্ঘটনা লেগেই রয়েছে। জেলা পরিবহন দপ্তর সূত্রের খবর, প্রায় 3000-এর ওপরে নাম্বারযুক্ত টোটো রয়েছে, কিন্তু শহর জুড়ে প্রতিদিনই প্রায় 6000-এর ওপরে টোটো অবাধে চলাচল করছে। যখন এই এনক্রোচমেন্ট ফ্রি করার জন্য যে মিটিংগুলো হয়েছে, দুটো মিটিং হয়েছে আমাদের জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা করেছেন সমস্ত অল স্টেক হোল্ডারদের নিয়ে। সেখানে একটা পরিকল্পনা হয়েছে, কিছু ডেজিগনেটেড ফ্রি পার্কিং জোন এবং স্ট্যান্ড বিশেষ টোটোর জন্য এগুলো মানে ইয়ারমার্ক করা হবে। সেই কাজ চিহ্নিতকরণ চলছে, প্রশাসন করছে। এটা হয়ে গেলে যত্রতত্র থেকে টোটোকে পার্কিং এবং যত্রতত্র থেকে যাত্রী পরিবহন করার জন্য টোটোকে ওরা তখন অনুমতি দেওয়া হবে না। এই ব্যাপারে ঊর্ধ্বতন মানে প্রশাসন অলরেডি চিহ্নিতকরণ করছে। প্রশাসন চেয়ারম্যানের সব মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনিও উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও দেখছেন। ব্যাপারটা হয়ে গেলে আশা করা যায় যে অনেকটা সমস্যা সুরাহা হবে। আগামী কিছুদিনের মধ্যেই পুরসভার সঙ্গে যৌথভাবে আলোচনায় বসে টোটো নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বালুরঘাট পুরসভার পক্ষ থেকেই একই দাবি করা হয়েছে। টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওয়ান ওয়ে পদ্ধতি চালু করতে পারে। এছাড়াও টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড, নির্দিষ্ট গন্তব্য এবং নির্দিষ্ট ভাড়ার তালিকাও প্রকাশ করতে চলেছে বালুরঘাট পুরসভা, এমনটাই দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান। শহরবাসীর অভিযোগ, আইন না মেনেই টোটো চালানোর কারণে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে। ফলস্বরূপ দিন দিন যানজট যেমন বালুরঘাট শহরে বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। অ্যাম্বুলেন্স যদি যায়, আমি যখন অ্যাম্বুলেন্সে কাজ করতাম, একটা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে আমাকে ডাল্লভ মোড় থেকে হসপিটাল যেতে আমাকে 1.5 ঘন্টা লেগেছে, একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে। টোটোর ভিড়, হরেন দিয়েও শুনতেছে না, তো আমরা অ্যাম্বুলেন্সের সামনে আসে লাগাই দিচ্ছে। এটাকে এইভাবে করতে হবে যে গাড়িগুলোকে একটু কমানোর জন্য যে করে হোক গাড়িটাকে কমাবে কীভাবে, রাস্তাটা ক্লিয়ার হবে কীভাবে, সেটাকে গ্রামের গাড়িগুলোকে গ্রামের দিকে করে দিক বা রোড করে দিক, ওদিকে হিলি মোড় থেকে আলাদা করে দিক, ওদিকে তিওর অবধি যাবে, ট্যাং মোড় থেকে ওদিকে আলাদা করে দিক, চকভিউতে ওদেরকে আলাদা করে দিক, সব জিনিসই ফাঁকা হবে। এখনই টোটো চলাচলে নিয়ন্ত্রণ না আনলে ভবিষ্যতে শহরবাসীর পক্ষে হাঁটাচলা করার দায় হয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন সাধারণ বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।